দাম হয়েছে 410 এরকম দাম পাচ্ছে। এই একটা বিক্রি হয়ে গেল 2,20,000-তে। আরে বাবা আজকে একদম সস্তা গো। 320 এইটুকু একটা মহিষ চাচ্ছেন, তাও বলছেন পানির রেট। পানির রেট ভাই, বাস্তবই পানির রেট। মাংসের ক্রেতা এবং কুরবানির পশু ক্রেতা হিসাবে মহিষের হাট জমিয়ে ফেলেছে। আগাগোড়া কি নারকেলের মালাই? একবার আগাগোড়া নারকেলের মাল। ব্যাপারে কিন্তু টাকা বের করেই মহিষ দেখছে, ঠিক আছে, এক প্রকার একটা কৌশল যে টাকা আছে নগদ টাকায় কিনবো। অনেক কুরবানি দাতা আছে যারা কুরবানির পশু হিসাবেও কিন্তু মহিষ কিনছে, আবার মাংস ব্যবসায়ীরাও কিন্তু মহিষ কিনছে, বেশ ধুমছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আমরা আছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী এবং প্রাচীন ডুগডুগি হাটে। যেই হাট সপ্তাহে একদিন রোজ সোমবার বসে থাকে, আর মাত্র 2 দিন পরেই কিন্তু ঈদ। তো ঈদকে কাছাকাছি রেখে আজকে মহিষের বাজারে কেমন বেচাকেনা হচ্ছে, কেমন আমদানি হয়েছে, আর কুরবানির পশু হিসাবে মহিষ বিক্রি হচ্ছে কিনা, আর মাংসের জন্য তো মহিষ বিক্রি হয় আমরা জানি, লালন পালনের ক্ষেত্রেও হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন। আমি আছি পুরো ভিডিওটি জুড়ে, আপনাদেরকে পাবো আশা করতেছি। চলেন মহিষের দাম জানি, কথা আর না বাড়াই। দর্শক, শুরুতেই কিন্তু আমরা এখানে তারিক কাকাকে পাচ্ছি ক্রেতা হিসাবে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা, মহিষের বাজার কি বাড়তি? কতটা বাড়তি মনে হচ্ছে? 900 টাকা কেজি আপনাদের কেনাই লাগছে, এমন কেস? এটা 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 কত দাম দিলেন আপনি সর্বোচ্চ? এটা দিলাম 252। তাও দেয় না। কতটুকু মাংস আইডিয়া করবেন? 7 মণ। কত নিবে বলছে? 280। বাবা রে বাবা, আপনারা তো মাংসের জন্য নেবেন, ঈদে কাটবেন। 900 টাকা কেজি বেচবো সেই আশায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখছি বেশ মোটামুটি আমদানি হয়েছে। খুব যে বেশি আমদানি তা কিন্তু না, আবার খুব কম তাও কিন্তু না। কয়টা আছে আপনাদের কাকা? আপনারা কি গৃহস্থ না ব্যবসায়ী? ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী। আচ্ছা, 6টা নিয়ে এসেছেন। আজকের মহিষের বাজারে দাম কেমন? বাড়তি? আজকে মহিষের বাজার বাড়তি লাগছে তো, একটু বাড়তি বাড়তি লাগছে। আচ্ছা, কাস্টমার আনাগোনা কেমন আছে? আনাগোনা কাস্টমার আজ ভালোই আছে। এখন আনাগোনা তালা করে বেড়াইছে, কোনটা কিনবো কোনটা থবো, আচ্ছা, কটন কি হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক টাকা কেজি পড়বি, হ্যাঁ, হ্যাঁ, এই নিয়ে মানে সব চলছে এখন। আচ্ছা, আলোচনা করে হ্যাঁ, বিবেচনা করে তারপরে কিনবে। তারপরে এটা কি দাম হয়েছে ডাবল না সিঙ্গেল দাম হয়েছে? না, এই দুটাই। এই জোড়া কত দাম হয়েছে? এই জোড়া দাম কেউ বুঝছে 360, কেউ বুঝছে 70। এগুলো তো লালন পালনের জন্য। এই এখন লালন পালন জন্য নেবে, এটা জবাই জন্য আপনি নেবে কত না। বিক্রি করবেন? আমি 90-95 হেলপার দিয়ে দেবো। 300 300 400 কোলে যাওয়া লাগবে। 400 করে যাওয়া লাগবে। মনে কি হচ্ছে 400 কোলে বেচতে পারবেন? দেখা যাক, আশা করি পাইবো। পারবেন পারবো। তো দেখেন, ঠিক আছে, সুস্থ সবল আছে, আশা লালন করবো। পালন উপযোগী। আপনারা চুয়াডাঙ্গা ডুগডুগি হাটে আসবেন, ভিডিওতে একটু দাম বাড়তি বললেও কিন্তু আপনারা সরাসরি যখন হাটে আসবেন তখন কিন্তু আপনারা দাম দর করে সরাসরি দেখে বিবেচনা করে নিয়ে নিতে পারবেন। আমরা এখানে কিন্তু এক জোড়া মহিষ দেখছি মাংসের জন্য রেডি করা। ভালো আছেন? জি ভালো। আপনার আমার ভাই আপনার ভাইয়ের তা আপনি বিক্রি করছেন? জি। আচ্ছা, ওইটার ওজন কতটুকু হবে? ও 16 মণ হবে। 16 মণ। দর্শক, এটা কিন্তু সুবিশাল, লাথি দেয় না তো? জি না। আচ্ছা, এই যে সুবিশাল মহিষ, এটার হাইট যদি বলি আপনার 58 হবে, বেশ উঁচা আছে। এখন উপরে আছে বলে এমন লাগছে কিনা জানি না, তবে মহিষটা কিন্তু অনেক মাংস সম্পন্ন। এটা কত দাম চাচ্ছেন না জোড়ায় দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 480। একটা সর্বোচ্চ কত দাম পেয়েছেন? হ্যাঁ, কত দাম পেয়েছেন? সর্বোচ্চ হ্যাঁ, 70। কত? 400। 470 দাম পেয়েছেন, তারপরেও দেননি। কত নেবেন? 500? হুম, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো ক্লিয়ার জানেন না, ক্লিয়ার কথা বলছেন না তো, ক্লিয়ার জানতে হবে তো। কই আপনার সে ভাই কই? হ্যাঁ, ও আচ্ছা, অলরেডি মহিষের দরদম। আসসালামু আলাইকুম। না না, আপনি দাম দর করেন ভাই, একটু শুনি আপনাদের কথাবার্তা। বলেন ভাই। এই দুইটাই আপনার? দুটাই আমার। ওইটার মাংস কতটুকু হবে? ওটি 16 মণ হবে। আর এটা? 13 মণ। 13 মণ। ওটা কি সিঙ্গেল দাম চেয়েছেন? হ্যাঁ, ওটি সিঙ্গেল আছে, ডবলও আছে। আচ্ছা, এখানে যে কাস্টমারদের সাথে কথা হচ্ছে কোনটা নিয়ে? এই মহিষটা দাম দর ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত বলে দিয়েছেন আপনি? আমি ওনার কাছে 315 চাই দিয়েছি। আর কাকা আপনারা কত বলছেন? ওনারা নিচে 10,000 কম বলেছি। 300 নিচে বলে 310,000 300 উপরে। জি। তাহলে হয়ে যাবে, আমি অপেক্ষা করি, আপনারা দাম করেন। আলহামদুলিল্লাহ, কোন আপনি একটু কমান, আপনি একটু বাড়ান। হ্যাঁ, হয়ে যাবে। আঙ্কেল, কি করবেন এই মহিষটা আপনি? কুরবানি। কুরবানি দিবেন। দর্শক, আমি কিন্তু বলছিলাম যে অনেকে কিন্তু মহিষ
কুরবানি পশু হিসাবে ব্যবহার করে। কাকাই কিন্তু আমাদের চোখের সামনে জলজান্ত প্রমাণ। প্রতি বছরই কি মহিষ দেন কাকা? জি না, এইবার মহিষ দেবো। আপনার নিজের জন্য একটাই? গরু আছে, মহিষ আছে, বাড়িতে গরু আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা মহিষ কেনবো। এই দুইটা দিবেন? জি। আচ্ছা, ছাগল আছে। আপনি নিজে একাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কুরবানি কবুল করুন। নেই কোন এখন তো দেওয়ার জন্য আইছে আমার বাড়ি আলমডাঙ্গা। একটু কমিয়ে দেন ভাই। এই বইটা আমার বাড়ি পোষা জিনিস, হ্যাঁ আমার ব্যবসা, আমি ব্যবসা করে খাই। আচ্ছা, কতটুকু মাংস ধরছেন এটা? মাংস কত? মাংস আমি 13 মণ ধরেছি। 13 মণ? 13 মণ কি হবে? হ্যাঁ হবে। হ্যাঁ বুঝ করো, ওনারা বুঝ করো। হ্যাঁ, একটু বুস্টুস করুক। হ্যাঁ ওনারা বুঝ করতে দিচ্ছে, ওনারা বুঝ করো। কতদিন লালন পালন করেছেন? এই মহিষটা আমি আজকে 2 বছর পুষছি, বাচ্চা কালে কিনে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর ওই পাশেরটা? ও মহিষটা আমার এই 6-7 মাস আগে কিনা। ব্যবসায়ী মানুষ আপনি? জি, আমি ব্যবসা করি। দর্শক, এই মহিষ দুইটা কিন্তু অনেক মাংস সম্পূর্ণ। এটা বলছে 13 মণ। এই পাশ থেকে সিঙ্গেল লাগলেও যখন আমি আপনাদের ব্যাক সাইডটা দেখাবো, এই যে তখন দেখেন বেশ একেবারে ফাটাফাটি কালেকশন, কিন্তু কুরবানি বা মাংসের জন্য ঠিকঠাক। চাচা, সস্তা দিলে হবে না তো, দাম ধরে নিতে হবে। পাইকারি দিবা? ঠিক আছে, ঈদের শেষ হাট, রোকন কাকা পাইকারি দেবে। আমরা একটু এখানে শোনার চেষ্টা করি কি বলছে। কাকা বাসা কোথায়? আমাদের জীবননগর। জীবননগর। আচ্ছা আচ্ছা উনি স্কেলেটনের বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাই টিভির সাংবাদিক, ক্রাইম সাংবাদিক, স্কেলেটন। লিটন ভাইয়ের আব্বা আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে না না হবে না, তুই দাঁত ভাই মহিষটা কষাইয়ের দাম বলতে কয় টাকা? আরে ভাই হবে কি না। বলেছে, কি হচ্ছে? আর দেন না। কোন শালা কোন না না হবে না ভাই, তুমি তো কথা বুঝছো, কথা মহিষটা হবে না। না বলি ও কষাই দাম বলতে আচ্ছা তাহলে তুমি ব্যস্ত। ঠিক আছে ভাই। দিলেন না এখন কিন্তু। আপনারা কি বুঝছেন সেইটা আপনার কাছে শুনবো। না না না, আপনার কথা শুনেই যাবেন। এই ছোট মিয়া, আপনারা কি বুঝছেন? আপনার কথা শুনবেন, বলেন তো। আর আপনি কি বুঝছেন বলেন? আচ্ছা বলেন তো, আপনি বলেন ভাই। ওই রে ওই লোক আরে উনি বলুক, আসেন তো ভাই, আসেন। ক্রেতা কিন্তু আচ্ছা, অভিমান উনি কি করেছে বলেন ভাই। শুনেই না, আসেন। বলেন তো ভাই, আপনি কি বুঝছেন বলেন। না না আমি ভাই, এখানে মহিষটা মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে গরমে। দাদা আপনি বললে হবে। আপনি ওনার সাথে বলে দিন। আচ্ছা আপনি জিনিসটা আপনারা দেবেন। এবার আপনি আমাকে বলেন তো ভাই, আমার এই ভাই না। আপনি একবার ওদিন চলে আচ্ছা বলেন, এই কথা বলুন। বড়টা আপনি এইটি বলেন, এইটি বলেন। বলেন। এলাকা বলেন। বলেন আপনি কি বুঝছেন বলেন তো ভাই, আপনার কাছে। একবার বলি যে সমস্যা হয়ে যাচ্ছে, আচ্ছা আপনি কি বুঝছেন বলেন। হয়ে যাচ্ছে, বলছে ওদের মাপ একটু ছড়ে মাংস বেশি আরে কম হয়ে আল্লাহ, যাচ্ছে। তো ওটি হবে না, তখন এইটা আপনি কি বুঝছেন সেইটি বলেন। এটা তো বলবো এখন আচ্ছা বলেন বলেন কি আচ্ছা এই লোকজনের মধ্যে দাম হয় না। আপনি বলেন। আর নিচ্ছেন তো কুরবানির জন্য, তো সমস্যা কি? আপনি তো কি এত ব্যবসা এখন করবেন না? আপনি কি বুঝছেন না ভাই? আচ্ছা, ও এখন বাবা, বড়টা কি লেভেলে দিতে হবে সরাসরি? বড়টা 75 দাম বলছে, ওই জন্য তো আপনাকে দাঁড়াচ্ছেনি। আপনি জিনিসটা বুঝতে চাইছেন, ওইটা 75 টাকা দিচ্ছে, 375 দাম বলছে বড় মহিষটা। তাহলে এখানে ওটা বুঝতে হবে আপনার। হ্যাঁ, আর মহিষের ভিতর রূপ আর কুরবানির জিনিস সুন্দর দিয়ে এই দুটো মহিষ এই হাটের ভিতরে। না তাই না, এখন আপনি কি বুঝছেন আমাকে সেইটি বলেন। আমরা চাচ্ছিলাম বড়টা হয়তো 20-30 মধ্যে নিতাম। আমি বুঝি 75 দাম বলতে বললেন তিনি। ওরম বলো ভাই, মসির ব্যাপারে ওরম না না না, আমি সেই লোক না। আচ্ছা, অনেক বার্গেনিং হচ্ছে, আমাদের আসলে আরো মহিষ আছে, সেগুলো দেখতে হবে দর্শক। যেখানে যাই কাস্টমার লাগে, ভাই কাস্টমার কথা বলে। চাচা ভালো আছো? ও চাচা, কয়টা নিয়ে এসেছো? কত করে দাম চাচ্ছ এই জোড়া? জোড়া দাম যাচ্ছে 490। কত দাম পেয়েছো? দাম হয়েছে 410 এরম দাম পাচ্ছে। একটা ওজন কতটুক হবে? এই দুটো মোড়া ওই রাইতে আরো মনে হবে, পার হয়ে যাবে একটু। 7-6-13 এমন বলছো তাই না? আচ্ছা, কত হইলে তুমি দিবা? তোমার টার্গেট কেমন? টার্গেট আমার ওই 420-50। বাজার তো চড়া না, চড়া বানিয়ে রাখছো তোমরা? আমরা তো লাভ হচ্ছে তাও দেখছো না এমন কিছু? কই কোন দুটো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন যাই দেখি। ভাইরাল আসলে করার মালিক তো আর আমি না, করার মালিক আল্লাহ। কি অবস্থা? মহিষ কত করে চাচ্ছেন ভাই? ও মই যাই চাইছো ভিডিও করতে হবে না ভাই। করতে হবে না? কারবার এখানে হচ্ছে কি হয়ে গেছে ভাই? হয়ে গেছে? কতই নিলেন না দিলেন? 2,20,000 একটা। এই একটা বিক্রি হয়ে গেল 2,20,000-তে। 2,20,000-তে কিন্তু এটা বিক্রি হয়ে গেল চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাট থেকে। ক্রেতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ভাই,
ভালো আছেন? এসছেন কোত্থেকে? মুন্সিগঞ্জ। কি জন্য, কি উদ্দেশ্যে কিনলেন এটা? কুরবানি দিবেন। এই যে এই মহিষটাও কিন্তু কুরবানির পশু হিসাবে ভাইয়েরা কিনলেন। কত টাকায় কিনলেন ভাই? 2,20,000। মহিষ হিসাবে কি ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? এখন আল্লাহর রাস্তা দিবেন, আল্লাহ কবুল করুক আপনাদের কোরবানি। গায়ে লালন পালনের জিনিস রাখলে হবে? আরে বাবা আজকে একদম সস্তা গো। সস্তা। পাইকারি কত করে দেবেন? এই চলে এসো, সব পাইকারি রেট চলে এসো। কত পার পিস কত করে কাকা? এ পার পিস 265 করে। 2,65,000 করে পার পিস। সব কি চালানি না দেশের? সব দেশের, সব দেশের মহিষ। দেশের। চালানি আনছেন না? এই শেষ হাট। ঈদের পরে খেলা দেখাবেন? হ্যাঁ ঈদের পরে খেলা হবে এই সম্ভব। আপনার ফোন নাম্বার এই সব ঈদের পরে খেলা হবে। চাচা নেও ওটা নেও। চাচা নেও ওটা শেষ খেলা খেলবি নাও। দাম কম আছে চাচা, এই দিন নেও। এদের 95 দিবা, 395 যাও। হ্যাঁ দুইটি। হ্যাঁ 395। হ্যাঁ যান যান, আজকে একদম সস্তা দিয়ে দিলাম, যাও একদম সস্তা। ফোন নাম্বারটা দাও। 01782145323। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এসছেন কোত্থেকে? কোড়াল গাছ থেকে। কুড়াল গাছি। নিজের বাসার মহিষ? হ্যাঁ আমার চাষি মোষ। চাষি মহিষ বা গৃহস্থর মহিষ, তিনি নিজেই কিন্তু নিয়ে চলে এসছে, সুস্থ সবল। কি খাবার দাবার খাওয়াই দেন, এত ওজন হয়ে গিয়েছে? আমারে খাবার খাওয়াই, ধান টান খাই, গম টম খাই, এই আকলো খাবার খাই। কতদিন কিনেছিলেন এটা আগে? এই 9 মাস মতো। 9 মাস। আমি চাষ করি। চাষ করেন, চাষি গৃহস্থ। একে দিয়ে চাষ করিয়েছেন? হ্যাঁ চাষ করি, ওই যে দাগ ঘাড়ে সব। এই জোড়া? এবারে ধান বইছি, ধান জোড়া, বেরিয়ে- জোড়া? জোড়া জোড়া। আচ্ছা জোড়া। এখন কি মাংসের হিসাবে বিক্রি করতে এসছেন? হ্যাঁ মাংসের হিসাবে বিক্রি করি। আচ্ছা জোড়া কত চাচ্ছেন? 630। এক একটার ওজন কতটুকু হবে? এটার ওজন কতটুকু হবে? এটার 8 মণ হবে, ওটা ওটা 7 মণ। একটু কম বেশি হতে পারে। 6,30,000 চাচ্ছেন। সর্বোচ্চ কত দাম পেয়েছেন ভাই? সর্বোচ্চ 60-65 বলছে। কত? 500। 400 না 500? 500। 560-65 বলছে, হ্যাঁ, তাও বলছি। দিচ্ছেন না? না না, কতই দিবেন আবার? আমি 600 না হলে বেচবো না। 600 না হলে বেচবে না। বলে গৃহস্থ মানুষ তো, চাষ করা, এটা হ্যাঁ দিয়ে চাষ করে কাজ হয়। হলি হবে না হলে প্যারা নেই। না 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 না। ঠিক আছে। ও কই পাহাড়? এই সেই নাল পাহাড়। কত 400? দাম চাচ্ছে ভাই 320 ভাই, একদম পানির রেট। পানির দামে 320, এইটুকু 320 মহিষ চাচ্ছেন, তাও বলছেন পানির রেট। পানির রেট ভাই, বাস্তবিক পানির রেট। দাম হয়েছে কত? দাম কেউ যারা বলে ভাই, কেউ 70 বলে, কেউ 60 বলে, কেউ 80 বলে। আপনি কত বিক্রি করবেন? আমি 300 আইডিয়া আছে ভাই। হবে না 300? হবে ইনশাল্লাহ। একটু যদি কাছ থেকে দেখাই মহিষটা, বডি গঠন কিন্তু অনেক ভালো পাচ্ছি। দেখেন সাইড থেকে মনে হচ্ছিল সিঙ্গেল, কিন্তু পিছন থেকে বোঝা যাচ্ছে। এই যে গর্দান টর্দান দেখেন, অনেক সুন্দর কিন্তু মহিষটা। এটাও কিন্তু কুরবানি পশু হিসাবে কিনতে পারবেন, আবার মাংসের পশু হিসাবেও কিনতে পারবেন। সব রকমভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। সুস্থ সবল, নিখুঁত আছে দেখে। ওরে বাবারে, পাগলা মহিষ খেপেছে। হ্যাঁ ওরে বাবারে বাবা। কন্ট্রোলারও তো অনেক, মানুষ ছোট কিন্তু কন্ট্রোল তো খুব ভালোই করতে পারছে। হ্যাঁ চাচা, ওটা ওটা কার তোমার চাচা? বিক্রি করে দিলে? কতই দিলে? 250। 2.5 লাখ। 2.5 লাখ। একটু যাই দেখি। এই কত হইলো? কত হইলো? হ্যাঁ 234। 2,34,000। 2,34,000 কি করবেন আপনারা এটা? মাংসের জন্য? মাংসের জন্য। মাংসের জন্য। কোন বাজারে? এটা হলো যোগন্দি। আচ্ছা কতটুকু মাংস ধরে নিলেন? এটা 7 মণ। 7 মণ। 2,34,000। 2,34,000। চাচা আমি সুলা খাই না, আমার দাঁত ফুটো। দর্শক, মাংসের ক্রেতা এবং কুরবানির পশু ক্রেতা হিসাবে কিন্তু মহিষের হাট জমিয়ে ফেলেছে ক্রেতা বিক্রেতারা উভয়ে। হ্যাঁ দেখছি শুনছি চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাট থেকে আমরা অনেক সুন্দর সুন্দর উঁচা উঁচা মহিষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কত দিলে? হ্যাঁ আপনারা কয়টা নিয়ে এসেছেন ভাইয়া? কয়টা নিয়ে এসেছেন? 5টা আছে কয়টা পর্যন্ত? আর 4টা একটা বিক্রি করেছেন? এই উঁচাটা কত দাম চাচ্ছেন ভাই? 350। 350। কতটুকু ওজন ধরছেন ভাই? ভাই আবার সাইড থেকে বললো যে ভাই সাথে কথা বলেন, ওই যে হ্যাঁ 325, আর আপনি নগদে বলে দিচ্ছেন 350। 25,000 টাকা কম বেশি। ভালো আছেন ভাইয়া? খবর আপনাদের বলেন তো।
খবর খুব ভালো না। খুব ভালো না। কুরবানির পরে যে মনে হয় আপনাদের ব্যবসা হবে আবার। আল্লাহ ভরসা। কুরবানির পশু তো সেইভাবে আসলে মহিষ বিক্রি করতে পারেন না, তাই না? না না, হ্যাঁ, খুব কম কুরবানির পশু হিসাবে বিক্রি হয় কিন্তু এই মহিষগুলো। আর গরু, ছাগল, ভেড়া এগুলো খুব বেশি টান আছে। এটা কত হলে বিক্রি করতে পারবেন? এটা 310 হলে বিক্রি করতে পারবো। তারপরে এটা কত দাম চাচ্ছেন? ওইটা 320। আচ্ছা, এই দুইটা কি জোড়া? এক জোড়া এই জোড়া তাহলে কত চাওয়া একসাথে? 630। শেষমেশ কত হলে দিতে পারবেন এই জোড়া? 600 হলে দিতে পারবো। দাম কেউ বলেছে? কম বেশি বলছে। বলছে আছে। আর মনে হয় আপনার 5টা 6টা ছিল? 4টে আছে আমার। ও আচ্ছা, 4টা আছে। আর ঠিক আছে। এই যে মহিষের বাজারে স্পেশাল কালেকশন। হ্যাঁ, তো অনেক চুল দাড়ি সবই তো আছে এর। হ্যাঁ, কার এটা? কাদের? আমাকে। আপনার কয়টা নিয়ে এসছেন? মহিষ নিয়ে 10টা। 10টা? আপনি তো সবসময় দেখেছি ওই যে গাড়ি চালাতেন নাকি? গাড়ু চালাই মহিষ নিয়ে আসি। মহিষ নিয়ে আসেন। গরুর ব্যবসাও তো করতেন মনে হয়। কত চাচ্ছেন এটা? 350। দাম টাম জানেন তো ঠিকঠাক না আন্দাজে বলছেন? না, বেচলাম না জোড়াটা। ঠিক আছে ভাইয়া, জোড়া ছিল সেটা কত বিক্রি করেছে? 300। 3 লাখ। আর এটা 350 চাচ্ছেন। এটাও কি ওই 300 রে, বা ওই 290 হলেই এমন আছে। হইলে দেবেন না? ওজন কত হবে? ওজন 10 মণ। এই জোড়াটা কে নিল? কুরবানি দাতা না মাংস ক্রেতা? মাংস খেতে মাংস ক্রেতা, তাই না? আজকে বাজার কেমন বুঝছেন মহিষের? আছে মোটামুটি। বাড়তি না সাশ্রয়ী দামে এই কিনতে পারবেন? সস্তাই আছে। সস্তায় আছে না? আচ্ছা, বাহ, বেশ চোখে লাগা মহিষ আমরা দেখলাম। নাম কি আপনার? শহীদুল। ফোন নাম্বার বলেন। 01300 63 আর 67 কোনগুলো আপনার? এগুলো। এগুলো তো কম দামের। হুম। এই জোড়া কত চাওয়া? এই জোড়া 400 টাকা। কত বিক্রি করবেন? ওই 80-85 হলে বেচা যাবে। 380। সর্বোচ্চ কেউ দাম দিয়েছে? দিয়েছে কত? 65। আর এই জোড়া কত চাচ্ছেন? এই জোড়া দাম চাচ্ছি 450। 500 দাম চাচ্ছি। ওজন কতটুকু করে হবে? ওজন 8 মণ করে হবে। এটা তো আবার লেজ ভাঙা, এর জন্য তো দাম কমে যাবে। এতে সমস্যা নেই। খাটবে তো মাঠে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, টানবে তো নাঙ্গল। আচ্ছা, এখানে আর পালা এই জোড়া কত চাচ্ছে? এই পেয়েছেন দাম? 420 পর্যন্ত ভাই। আপনারা কত বিক্রি করবেন? 450 হয়েছে। আর এই জোড়া কত চাচ্ছেন? জোড়া দাম চাচ্ছে 450। এটা কত বিক্রি করবেন? 420 হলে। দাম কত পেয়েছেন? 300 ভেঙে? না, তাহলে ওই 400, 10,000 কম, আচ্ছা 5,000 কম এরকম বলছে। আচ্ছা, 400। তাহলে তো ওই 400 ভেঙে বলতে হবে। আচ্ছা, নাম কি বললেন? শহীদুল। ফোন নাম্বার দিয়েছেন? জি। ওকে ওকে, তাহলে কন্ট্যাক্ট করেন শহীদুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গৃহস্থ না ব্যাপারী আপনি? আমরা গৃহস্থ। গৃহস্থ, কারণ আপনাকে দেখতাম যদি আপনি ব্যাপারী হইতেন। কয়টা নিয়ে এসছেন? 3টা। এই 3টাই? আর ওই কাকা আছে, কাকাই দিকে আসেন। দিয়ে কথা বলছে। ওই কাকার সাথে যান, কাকার কথা বলেন। হ্যাঁ। হ্যাঁ। কিনতে পারলেন না ওখানে? হয়ে যাবেনি। দেখেন এইটার ওজন কতটুকু হবে জানেন? আইডিয়া আছে? এটা আপনার 8.5 মণ, 9 মণ এরকম হবে। 9 মনের কাছাকাছি এমন হ্যাঁ। আপনি আইডিয়া করছেন, কিন্তু 8.5 মন হবে না। 8 মন কষ্ট করে হতে না পারে। না, এটা পাকা মোষ, দাঁতে সারা। যতই পাকা হোক না, এইবারে বেশি বেশি মনে হচ্ছে। সাইড থেকে মহিষ চিকন লাগে, আর কিন্তু পিছন ছ্যা- থেকে ছ্যা আবার বিশাল দেখছি লম্বা না। আপনার হচ্ছে চওড়া আছে। হ্যাঁ। কত চাওয়া এটা? এটা দাম চাচ্ছে 320। কত বিক্রি করবেন? দেখা যাক কাস্টমার কত বলে। কেউ বলছে দাম? আমি ওই যে লোক আছে, কথা বলছে ওই জায়গায়। আচ্ছা আচ্ছা। আর এটা কত? এটা 350 চাওয়া দাম। এটা কত হলে বিক্রি করবেন? এই দেখা যাচ্ছে 300 হলে বেচা দেবে। আর দাম দিয়েছে কেউ? আপনার কাছে কেউ দাম দেয়নি? না, এখন দাম হচ্ছে আর কি। ওই কত সেটা গরু আপনি বিশাল জানেন দাম না? ওই হচ্ছে। যাকে রেখেছেন হ্যাঁ। বেচান্দার হিসাবে উনি জানে। হ্যাঁ। আচ্ছা, গৃহস্থ মানুষ একা বেচতে পারবে না, যার কারণে হাটের হ্যাঁ, একজনকে হ্যাঁ। রেখেছে বিক্রি লোক করে নিয়েছে দেওয়ার একজন। জন্য। লোক নিয়েছে। 3টা মহিষ, 3টা তিনটা। মহিষই কিন্তু বেশ মোটা সোটা আছে। এইটার ওজন বেশি আছে। এটার ওজন বেশি। 9.5 মন হয়ে যাবে। হ্যাঁ। এই যে ইনি আছে হ্যাঁ, কথা ক্রেতা, বল। বিক্রেতা হিসেবে। বিক্রেতাই। ডাবল বডি, ঠিক তাই। হ্যাঁ, ডবল বডি। হ্যাঁ, ডবল এটা বডি। ফুললি বোঝা যাবে, এটা আগাগোড়া একরকম। হ্যাঁ, সেটাই তো দেখছিও তো তাই। আগাগোড়া কি নারকেলের মালাই? একবার আগাগোড়া নারকেলের মালা। পুরো একবার পাগলা মোষ না। না, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। নাম কি আপনার? আমির হামজা। ফোন নাম্বার দেন। 01727 হ্যাঁ। 226 229। আচ্ছা, মহিষ আছে আর বাসায়? বাসায় আছে এখনো। বাসায় এখনো 5টা। ব্যাপারে কিন্তু টাকা বের করেই মহিষ দেখছে, ঠিক আছে? এক প্রকার একটা কৌশল, যে টাকা আছে নগদ টাকায় কিনবো, তাই না? হ্যাঁ। ঠিক আছে।
সুস্থ সবল। ভাই এসছেন কোত্থেকে? আমি আইছি নগর বাতান, ঝিনেদা নগর বাতান। আচ্ছা, কি করবেন মহিষ? এটা জবই করবো। মাংসের জন্য? হ্যাঁ। ওই অঞ্চলের লোকজনকে খাওয়াবেন? হ্যাঁ, হ্যাঁ। মাংস ব্যবসায়ী আপনি? 5 নম্বর কুমড়োবাড়ি ইউনিয়ন। আচ্ছা, সারা বছরই মাংসের ব্যবসায় করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা সারা বছর আচ্ছা। করে আবার এটা মাঝে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা কত বলছে ওরা? 260 আপনি কত? 60 কে আবার 65 কয়েছে, এখন তারা ওই 90 290 দাঁড়িয়ে আছে। 290 দাঁড়িয়েছে, আপনি 260 থেকে 65 উঠেছেন। হ্যাঁ হ্যাঁ এর বেশি আর আপনার খালিতে মনে হয় খাটেন না, বেলাই নিয়ে যায়। তো দর্শক, আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম মহিষ আমদানি আজকে চুয়াডাঙ্গা ডুগডুগি পশুহাট থেকে। আপনাদের কার কেমন লেগেছে? অনেক কুরবানি দাতা আছে যারা কুরবানির পশু হিসাবেও কিন্তু মহিষ কিনছে, আবার মাংস ব্যবসায়ীরাও কিন্তু মহিষ কিনছে, বেশ ধুমছে। আজকের বাজার যে চড়া বলবেন তাও না, আবার যে কম তাও না, বাড়তি এবং সাশ্রয়ীর মাঝামাঝি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।